গতকালকে আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করেছি। এখন তাদের কথা হচ্ছে তারা কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কমছে না। যেভাবে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে এটার দাম ৭০ টাকা, সেই জিনিসটার দাম কিন্তু বাস্তবে কিন্তু সেটা ১০০ টাকা, সেটা কিন্তু ৭০ টাকায় নাই। এবং অনেকে বলছে তারা নাকি চাঁদার শিকার হচ্ছে। যেমন আমাদের কারণ বাজার থেকে যখন মাল লোড করা হয় এরপরে ওইখানে একটা চাঁদা দিতে হয়, যে ফুটেজটা আমাদের কাছে আছে, প্রমাণ আছে, তারা নাকি সেখান থেকে চাঁদা দিতে হয়। এই জন্য মালের মানে মূল্যটা, এগুলো আসলে সরকারের দৃষ্টি দিতে হবে যে আর চাঁদাবাজি থেকে আমাদেরকে, চাঁদাবাজি যেন না হয় সেদিকে আমাদেরকে জোর পদক্ষেপ নিতে হবে। কারণ যেভাবে আমরা বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে কর্মজীবী এবং নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ, সে জায়গা থেকে আমরা সরকারের কাছে আশাবাদী, নতুন সরকারের কাছে, যে উনি আমাদের মধ্যবিত্ত যারা বা নিম্নবিত্ত আছি তাদের কথা মাথায় রেখে বাজার মনিটরিংটা খুব জোরালোভাবে এবং কঠোর হস্তে এই বাজার সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য বর্তমান তত্ত্বাবধায়কের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমাদের বিনীত দাবি এই যে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, এবং আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু আসলে স্টুডেন্ট না, আমি একজন ছোটোখাটো চাকরিজীবী। আমি চাকরির পাশাপাশি সন্ধ্যার পরে এই চাকরিটা করতেছি, এটা রাত 11টা পর্যন্ত করি। তো আমি আমার জায়গা থেকে, আমার দায়িত্ববোধ থেকে, সামাজিক মূল্যবোধ থেকে আমি এটা করার চেষ্টা করতেছি। এখন আমি যতটুকু পারছি, আসলে বিষয়টা খুবই কঠিন একটা জিনিস। আপা যেটা বললেন যে আসলে ৩-৪ জন ট্রাফিক যেটা করে, আমরা ২০-২৫ জন ৩০ জন ছেলে মেয়েও সেখানে হিমশিম খাচ্ছি, এবং হাঁটুর ব্যথা, গিরার ব্যথা, রাস্তা রাতে গেলে ঘুম আসে না, এবং বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে মোটামুটি। তো এই ভিতরে আমাদের খুব কষ্ট হয়েছে। তো আমরা আশাবাদী যে যারা পুলিশ প্রশাসন যারা আছেন তারা আপনারা মান অভিমান ভুলে দেশের সেবায় আবার আপনারা কর্মস্থলে যোগ দিন। আমরা আপনাদের ভালোবাসি, আপনারা জনগণের বন্ধু, এবং আমরা আপনাদের বন্ধু হিসাবেই ভাবি। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আসলে একসাথে থাকলে, অনেক মুরব্বীর একটা কথা বলে যে এক জায়গায় দুটো পাতিল থাকলে মাঝে মাঝে টাক লাগে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা দেশে বসবাস করি, সেক্ষেত্রে মান অভিমানে একটা বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটতে পারে, সেই জন্য আসলে আমরা তাদের কাছে দুঃখিত, এবং আমরা আশাবাদী যে অতি শীঘ্রই আমাদের মাননীয় উপদেষ্টা এবং মহোদয় যারা আছেন, সদস্য মণ্ডলী, তারা সবাই, এবং আইন প্রশাসনের যারা দায়িত্বে আছেন, নতুন আইজিপি স্যার, ওনার কাছে জোর দাবি রাখছি এবং সকল প্রশাসনের কাছে দাবি রাখছি, আপনারা অতি শীঘ্রই দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, যাতে কোনো অপশক্তি এবং বাইরের যত বিভিন্ন অপশক্তি আছে তারা যাতে দেশের কোনো ক্ষতি সাধন করতে না পারে, বা কোনো ষড়যন্ত্র বা চক্রান্ততে না হতে পারে। কারণ আমরা দেখেছি কদিনে বিশেষ অনেক জায়গায় ডাকাতি এবং ছিনতাই বা রাহাজানির মতো দুর্ঘটনা ঘটেছে, এবং গতকাল গোপালগঞ্জে দুষ্কৃষিকারীরা আর্মিদের এবং সেনাবাহিনীদের উপর হামলা চালিয়েছে, এবং তাদের গাড়ি অগ্নি যারা জ্বালিয়ে দিয়েছে। তো সেই বিষয়ে আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সবাই কঠোর হস্তে, আইন প্রশাসন যারা আছে তারা, এবং পাশাপাশি আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি তারা কর্মস্থলে যোগ দিক। আমরা তাদের ভাই, তাদের বন্ধু, তাদের সাথী, এবং একই দেশের নাগরিক হিসেবে আমাদের দাবি তাদের কাছে যে আপনারা মান অভিমান ভুলে, আপনাদেরও ছেলে সন্তান আছে, আপনাদেরও পরিবার আছে, মেয়ে আছে। তো আমাদের যারা স্টুডেন্ট আপারা আছে, মেয়েরা আছে, অনেক জায়গায় মেয়েরা কিডন্যাপ হচ্ছে। তার প্রশাসনের কাছে আশাবাদী, তাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি